বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই, শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে। এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাখাওয়াত? দেখুন, এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি, তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না, ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে। রাইট। আপনি যদি এখনো আরপিওটা করেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পরে যেটা আছে যেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে। সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না, হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে। এইসব আপনি এখনো যদি আরপিও দেখেন অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে, কিন্তু কেউই এটা মানে নাই। আপনি দেখেছেন যে ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম নতুন একটা শব্দ বের করেছে, ভাতৃপ্রতিম দিয়ে ঠেঙ্গানো হচ্ছে। হ্যাঁ, আর লাস্টে তো আপনার আমাদের কাদের সাহেব বলেই দিলেন যে পুলিশের দরকার নাই, আমার ছাত্রলীগই যথেষ্ট। এবং অ্যাকচুয়ালি তাই, এবং পুলিশের সাথে এবং ভাতৃপ্রতিমদের দাপটে তো বাংলাদেশে আমি কি বলবো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি শুধু ছাত্রলীগেরটাই করবেন কিনা? এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল, অন্য লেজুর ভিত্তিক ছাত্র মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে দিচ্ছে ভালো হবো বা বাম সংগঠন? আমি কে ভালো হবে কে খারাপ হবে সেটা আমি বলছি না। জি, আমি হ্যাঁ, একটা তো দাবি ছিল, দাবিটা আমার মনে হচ্ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না, লেজুর ভিত্তিক। ইউনিভার্সিটির ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন। এখানে ছাত্র নামে ঢুকলো, তারপরে আপনি জানেন দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে। আরেকটি বড় জিনিস আপনি দেখেন, কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি আমার প্রশ্ন সরল ডক্টর সাখাওয়াত, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে, ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের? এখনো তারা ওই ধরনের ভিজিবল নয়। ছোট ছাত্রলীগ লেজ নয়, ছাত্রলীগ লেজ নাট্য। হ্যাঁ, না সেইটা হয়েছিল ছাত্রলীগ কি হয়েছিল সেটা তো আমরা সবাই নিজের চোখেই দেখছি আসলে সেইটা। কিন্তু আপনি বলছেন যে ওইটা মানে শিবির এবং ছাত্রদল এখনো সেরকম হয়ে ওঠে না। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা রাষ্ট্রপতির পদত্যাগ রাষ্ট্রপতির ভবন অভিমুখে যাইতে পারলো, উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে। আমার জবাব হচ্ছে পারবে না। ছাত্রদল পারবে কিনা সেই ব্যাপারে ছাত্র শিবির পারবে। এই সরকার তো ছাত্র শিবিরকে বেশি ভালোবাসে। জেনারেল সাখাওয়াত শিবিরকে বেশি ভালোবাসে এখন। ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্নের জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পর আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা যায় না, উনি বলছে পারবে না। কিন্তু আমি বলছি শিবির পারবে, কারণ যে এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এইটাকে আপনি একমত? আমি ওঠার একমত না, কারণ আমি অন্তত এরকম কোন সাইন এন্ড সিম্পটম দেখিনি যে এই সরকার একটা পার্টিকুলার কোন দলের সাথে দলের প্রতি আপনার দুর্বল। এখন এটা যদি আপনারা বাইরের থেকে মনে করেন যে এনিথিং গোয়িং আমি শেষ করি, পূর্বতন সরকারের আনডিড গুলো যখন মানে আনডু করার প্রশ্ন আসে তখন কারো না কারোর সাথে মিলবে। আমি যখন বলি আপনাকে, আমি যখন টক সাথে কথা বলতাম তখন আমি প্রায় শুনতাম যে আমি একটা পার্টিকুলার দলের দিকে ঝুঁকে গেছি, কারণ আমি যে কথাগুলো বলতাম সেগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার দলের পক্ষে যায়, যে তারা যেভাবে চাইছে নির্বাচন হওয়া, আমি ঠিক সেভাবে এটা কারা আসলে সিদ্ধান্ত নেয়, যে ডেফিনিশনটা কারা দেয় যে কে ছাত্রলীগ, এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কিনা, এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে, যেটাকে আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা। ফেসিবাদী সরকার যদি হতো তাহলে এই আন্দোলনগুলো হতো না, হয়নি গত 15 বছরে কেউ টু শব্দ করতে পারেনি। পেরেছে খালেদ মহিউদ্দিন সাহেব না, ফেসিবাদী পারে না, আবার একটা মারাত্মক আন্দোলন করে ফেলেও দিছে। আমি আপনাকে একটা কথা বলি,
জি। ফেসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না। তাহলে এই যেই ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে হ্যাঁ, হ্যাঁ। তারাও এরকম রাস্তায় নামতে পারতো না। আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের দেশে একজন মহিলা 37 বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকেন আর পরীক্ষা চলতেই থাকে, তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন 37 বছর বয়সে উনি কোয়ালিফাই করলেন, 40 বছর বয়সে উনি চাকরিতে ঢুকবেন। আমাদের দেশের একজন মহিলা 40 বছর বয়সে ওনার ছেলেমেয়ের সাথে অত ইউনিভার্সিটি পড়াশোনা করবে, একটা কমিশন করা হয়েছে, কমিশনের সুপারিশ হচ্ছে এটা। এখন কমিশনকে মানে আমরা তো তর্ক করতেই পারি যে মানে এটা দিয়ে কি হবে। ইউ আর রাইট, আমি কথাটা শেষ করি। জি, কমিশন সুপারিশ করেছে, সিদ্ধান্ত নেয়নি। নাই তো সিদ্ধান্ত দেয়নি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশনে দেওয়া নাই। রাইট, কমিশন সুপারিশ করেছে, সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে। এটা ধরুন এখন পার্লামেন্ট নেই, রাইট, তাহলে পার্লামেন্টে গিয়ে একটা দেখা হতো না, সেটা চেক এন্ড ব্যালেন্স, সেটা ঠিক আছে। 35-37 নিয়ে নিশ্চয়ই আপনারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। কিন্তু আমার একটা হাম্বল অপিনিয়ন হচ্ছে বাংলাদেশের মেয়েদের বয়স 37 পর্যন্ত থাকা উচিত, কারণ মেয়েরা মা হইতে গিয়ে বাচ্চাকে ছোট লালন পালন করতে গিয়ে তাদের একটা সময় লাগে। তাদের যদি এই সময়টা দেওয়া যায় তাহলে এটা আমার কাছে কোনো একটা খারাপ লাগে না। এটা খারাপ কি হবে? কিন্তু আমরা 43তম রিসোর্সে যাদেরকে আপনারা দিলেন না। আমি এটা শেষ করি। জি, আজকে ইউনিভার্সিটি থেকে যে ছাত্ররা বেরোচ্ছে তাদের বয়স কত? 23-24। হ্যাঁ, যারা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে 25-26 দ্য বেস্ট। 25-26 জি 26 বছরের একটি যুবক কন্টেস্টিং উইথ 35, 26 বছরের একটি তরুণী বা যুবতী কন্টেস্টিং উইথ 37। তার মানে একটা বিশাল জেনারেশন গ্যাপ। যে দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয়, অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয়। আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো টাকায় হচ্ছে বলে সমস্যা হচ্ছে না। কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে, বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই, ভোলায় হবে, বা তার পোস্টিং হবে বনপুরাতে। স্যার আপনাদের আর্মির মতো সিস্টেম করে দেন, ট্রেনিং এ ফেল করলে ফেল করায় দেন, কিন্তু চাকরি 33 হলে করতে পারবে না, 35 হলে করতে পারবে না। এটা আমার বয়স 50, আমি ফিট না থাকতে পারি, 60 বছর বয়সের লোক একটা ফিট হতে পারে। তো স্যার আপনি তো বলছেন আপনার বয়সের ছেলেরা সবচেয়ে বেশি ফিট। আমি আপনাকে আপনি বয়স আচ্ছা শোনেন খালেদ, আমিও বোঝার চেষ্টা করছি। জি, আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে, লেখাপড়া করছে, তাদের ম্যাক্সিমাম 26 বছর বয়সে একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে। আর এইসব চাকরিতে কারা আসে? ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টসরাই আসে। আপনিও ছিলেন, আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে? না, করছি 100 দিন চাকরি করছি। কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন? হোয়াট ওয়াজ ইউর এজ? 26.5 বলুন। 26.5। এখন 26.5। আর আমি তো এখন বলতে পারি আমিও ফিট আছি, আমিও বিসিএস ক্যাডারে বসে যাই। ব্যাপারটা হলো যে না, আমি কোনো কাউকে মানে ওইভাবে বলছি না। ইউ আর রাইট, হয়তো 80 বছর বয়সে অনেকে আছে ও ফিট। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি মাহাতির মোহাম্মদের কথা চিন্তা করেন, উনি তো প্রধানমন্ত্রী হলেন এট দ্যাট এজ অফ হিজ লাইফ। আপনি কিছুদিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই সময় ভালো ছিলেন, এখন ভালো আছে? দুটো দু রকম। স্বরাষ্ট্র উপদেষ্টা আমি কোথায় 7 কি 8 দিন ছিলাম, ওটা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য, আপনার এই কথা বলার জন্য, না বলার জন্য, নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই? না, আমি তো যতটুকু মানে ওদের কাছ থেকে শুনেছি, আমার বিরুদ্ধে বিএনপির ছাত্ররা নেমেছিল, বিশেষ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। ওকে, হয়তো অনেকে শুনেই নেই আমি কি সেইটাই হয় আর বেশিরভাগ সময়। Anyway, I've forgotten that. ঠিক আছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমার মনে হয় যে মানে আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে, সেটা তাদেরই দায়িত্ব, তাদের এটা। মহিউদ্দিন, আমি আপনাকে একটা কথা বলি। জি, একটা জাস্ট সরি, আপনি আমাকে 2018 সালের নির্বাচনের আগে
বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ইনক্লুডিং আমাদের একটা সংস্থা। আমি সাথে বলেছিলাম যে আমার পলিটিক্যাল কোনো অ্যাম্বিশন নাই, I can't do party politics, I will never do it. জেনারেল সাখাওয়াত, আমি সে সময় দেশে ছিলাম, আমিও দর্শকদেরকে সাক্ষ্য দিচ্ছি যেরকম একটা আলোচনা ছিল এবং আমি এটা সরকারের উপদেষ্টা হওয়ার পরপরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গুছানোর পরামর্শ দিয়েছিলেন, কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না। আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি না, ওই সময় তো আমি কথাটা বলেছি, হয়তো এটা অ্যাডভান্স বলেছি, তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে। আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকারে এসেছে। ওকে, আমি পুরো জিনিসটাই আসেনি। আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই, তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন, ইউ ফেস ইউর পিপল, হ্যাঁ, লোকজনকে আপনার ফেস করুন, দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার। ওকে, আর যারা অন্যায় করেনি, যারা কোনো অন্যায়ের মধ্যে ছিল না, যারা হয়তো ডেডিকেটেড ছিল, তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা অন্যায় করেছে, এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিনস। এটা জেনারেল সাখাওয়াত, আপনার কাছে কি মনে হয়? আমি ডক্টর শাহদিন মালিকের মুখে এবং আরো অন্যান্য জনাব মতিউর রহমান চৌধুরী মানব জীবনের সম্পাদক গত মঙ্গলবার আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, তারা একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত, কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত, এবং ডক্টর শাহদিন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই, আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে, যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার এসে করবে। আপনার কাছে কি মনে হয় যে মানে হোয়াট ডু ইউ থিংক? আমি বলি আপনাকে, ভোটার লিস্ট দিয়ে, এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন উইল বি ফ্লড, FLAWED, ফ্লড। কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে, অনেকে আসেও নেই। ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে 18 বছরে, তারা তো হয়নি, তারা আগে যারা ছিল তারাও হয়নি, অনেকে যায়ই নাই ভোটার হতে। কারণ আমি জানি, আমি একটা ইউনিভার্সিটিতে আছি, আমি অনেকটা জিজ্ঞেস করছি, বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার? হ্যাঁ, তারা শুধু গিয়ে। এই ক্ষেত্রে কি আমি তাহলে একটা প্রশ্ন করতে পারি, আপনারা তাহলে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার কেন নিয়োগ দিচ্ছেন না এবং ভোটার তালিকা নিয়োগ হবে? ভোটার তালিকা তো শুরু করেন, ভোটার তালিকা বলছি না, আমি বলছি আপনাকে, তাড়াতাড়ি হবে। এবং অচিরেই আপনি হয়তো ওই যে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি ছিল তার সাথে কিছু সংযুক্ত হয়ে ওই কমিটির মাধ্যমে এটা হবে, তারা হবে, এটাও পাবলিক হবে। সার্চ কমিটি, হ্যাঁ, কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে, তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হলো ওই আগের যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে অ্যাপয়েন্টেড সার্চ কমিটি। অনলি থিং হবে যে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে, তো গণমাধ্যম বুঝতে পারবে এটা। আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি, আমার এটা একদম ব্যক্তিগত মতামত, একেবারে ব্যক্তিগত মতামত, পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই, ছোটখাটো বলি। এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে, পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয়, তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয়, যে বিষয়গুলো তো তারা করতে পারবে না আন্ডার পলিটিক্যাল কম্পালশন। কারণ এর আগে আমরা দেখেছি যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি। এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো, যদিও যেই পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে, এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট। যেমন আমি এখানে মনে করি যে আমার নিজস্ব কতগুলো ভাবধারা, যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে। প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না, একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন, মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে, যেই কারণে আমরা দেখছি স্বৈরতান্ত্রিক মনোভাব। দল শুধু নয়, দলের মধ্যেও আছে, দেশও হয়, কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকে। সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি। কিন্তু এখানে একটা কথা, কিন্তু এখানে একটা কথা কি ঠিক না, যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করছিল না, তো তারা সেটা বাতিল করে দিবে, নতুন করে করবে। আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার, তো তারাই করুক, আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে। আমি আপনাকে বলছি, আমি যতটুকু বুঝি, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোর কিন্তু একটা লিমিটেশন আছে, পলিটিক্যাল পার্টিগুলোর লিমিটেশন। হ্যাঁ, ডেফিনেটলি একটা লিমিটেশন আছে। কারণ আপনি বলেন এই যে যতগুলোই ইলেকশন হলো, খারাপ ভালো যাই হলো,
কখনো এই রাজনৈতিক সংস্কারের কোনো আপনি আহ, 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 ওয়াদা দেখছেন? না কিন্তু তাদের ম্যানিফেস্টোর মধ্যে কিন্তু ম্যানিফেস্টোর মধ্যে ছিল? কিন্তু আপনার কাছে কি কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন, বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না, বেশিরভাগ মানুষ হয়তো চায় না। সেই জন্য তো বারবার সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধায়ক সরকারের ভোট হয় বিএনপি জিতে, আওয়ামী লীগে জিতে, আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়ে তাদের কথা তো কেউ শোনে নাই। না না, কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে হুম এর আগে কখনো দেখেছে? দেখেনি। রাইট। আপনি এরশাদ সাহেবের সময় কথা বলেন, অথবা যখন বিএনপি 2006 সালের কথা বলেন, was it this